আর মৌসুমীর কি হয়েছে রে? উনি দুদিন দিয়ে ফোন করো, মোর ফোনও ধরে না, ফোনটাও তোলে না, উনার মাও ফোন ধরে না। উনার বাড়ি গেলুম, বাড়িতেও একটা লোকও নাই, আর প্রাইভেটও আসে নাই। উনি কি ব্যাপার? উনিরালা কি ব্যাপার মুই জানো না রে দা, তোমার ব্যাপার তোমরা জানেন। আরে মুইও তো জানো না রে, ওই জন্য তো তোকে জিজ্ঞেস করি লাগছ। শোন, একটা সত্যি কথা কম, উনির আজকে সোনা কাপড়, তুই না ভুলি যা, বেকার উনের পিছন ঘুরি লাভ নাই। শোন, একটা সত্যি কথা কম, উনের আজকে সোনা কাপড়, তুই না ভুলি যা, বেকার উনের পিছন ঘুরি লাভ নাই। শোন, একটা সত্যি কথা কম, উনের আজকে সোনা কাপড়, তুই না ভুলি যা, বেকার উনের পিছন ঘুরি লাভ নাই। জামাই রেখা আজকেও কতলা টাকা খরচা হয়ে গেল। মোর খালি জগ তসলা মোনার ঘরে কতলা কসমেটিক জিনিস এতলা টাকা খরচা করে এখন মনে মনটাই চায় না। হ্যাঁ, কোনো ব্যাপার না। মুই মোর বউয়ের পিছনত, মোর শাশুড়ির পিছনে খরচা করি না, তো খাই করবে কান্ত। সত্যি এমন জামাই পাওয়া না এখন ভাগ্যের ব্যাপার। জামাই আসছেন? না বাড়ি নিয়ে যা খান। মুই কোনো লাগবে না, তোমরাই খান। হ্যাঁ তোমরা কইলি হয়, মাও কোনোদিন শাক সারি খাবার পায়। নিয়ে যাও বাড়ি যা খান। ঠিক আছে, তাই যাও মা। হ্যাঁ ঠিক আছে। কেমন হয়েছে বললে না তো? সেই টেস্ট হয়েছে, মা নিজের হাতে তোমার জন্য রান্না করছে মাছের ডিম আর পরোটা। ভালো হয়েছে। খাও। দেখো মুই এখানে খয়ে দাং দেখো তবে হা করো। না না রে, সাওয়া মার হাতে না খাবে তা কার হাতে খাবে? ওরে বেটা মুই এলা নাটাই চাটাই কথা কং খোয়াও মানজির বেটে খোয়া লাগছিস না খোয়াও যেদিন মুড়ি খেয়ে ঠোঙা পাল্টাবে না সেদিন পেটটা পাবু রে বেটা নাও জলের গ্লাস। দেওয়ালা তোমরা কি আনছেন আশীর্বাদ করো। জলটা দে দিদি তুইও এখন বড় হ, তারপর তোরও আঙ্গুল সোনা কাপড় হবে। না তা ওই ইনের সোনা কাপড় এলা অনেক দেরি আছে, ইনি হলো ছোটই। আরে না বাবু, কই না চাওয়া না, দেখতে দেখতে বড় হয়ে যায়। নাও তোমার কায় কায় আশীর্বাদ করা বাকি আছে করো। তোমরা যে কি কর না খোলে দেখার এটা কি আছে? যা দিবেন তাই তোমার বাড়ির বড়ই থাকবে, আমার কোনো দেখার দরকারই নাই। আরে মা ওই দাও একবার খুলি দেখবেন কি আছে নাই না 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 খুলে দেখার কোনো দরকার নেই নানাকে। না এটা ফের কিসের জন্য হচ্ছে? তোমরা অল্প বইসো, হ্যাঁ আমি আসি লাগছি। তুই এটা কে আছিস? কে আছিস তুই? এটা মোর জীবনটা তছনছ করে কি তোর শান্তি হয় নাই? তুই এটা আছিস কি কব ক? কি মুই তোর জীবন তছনছ করছো? এই কথাটা তুই কবার বলু মুখ? তাহলে একদিন তুই যে মোর সঙ্গে এগুলো করলু, এগুলো কি? একদিন তোর সাথে কি করছ মানে? ওটা টাইম পাস ছিল। আর হ্যাঁ শোন, মুই একটা ক্লিয়ার কাট কথা কয়া দেন, এই যে আজকে মোর সোনা কাপড় হয়ে গেল, এরপরে যেন মোর ছায়ার আশেপাশে তো কার না দেখো, কথাটা যেন মনে থাকে। বাহ, কি সুন্দর তুই কথাটা কলু। গত পরশু দিনে তোমরা মাও বেটিয়ে মোর সঙ্গে ঘুরিয়ে আসলেন, এত টাকার কেনাকাটা করি খাওয়া দাওয়া করে আসলেন, আর আজকে তুই কল সব টাইম পাস ছিল? ও রাত গেই বাদ গে, এগুলো পুরানা কাশন তো এটার ঘাটি রেখেছিস। আচ্ছা আচ্ছা, আলা পুরোনা কাসন্দ। তার মানে মোকালে এইটাই কওয়া লাগে, তার মানে তোমার ব্যবহার করছেন তুই মা বেটিয়ে, টাকা পয়সা লুটি খাওয়ার জন্য তোমরা মা বেটিয়ে এরকম নাটক করছেন। তখন বলে মুইও তোর বর, তোর মার বলে মুই জামাই, এলা মুখ লুটি খাওয়া শেষ, ওই জন্য আরেকজন রেডি করি লাগছে। তোকে লুটি খাইছে মানে? তুই আমার কি দিছিস? তোর টাইমটা কি নিছি? আরে কি নেন নাই, সেই দিনে তো 1700 টাকার কসমেটিক্স নিলু, তোর মা অনিল হাড়ি করাই এলে কি জগ ঠক 800-900 টাকার, তারপরে আরো যে কতদিন কত কিছু নিল কথা বাদ দিলু, আর খাসির মশং থাক আর না কং। তুই এটা 1 মিনিট দাঁড়া, মুই এলা আসি লাগছি।
বৌমা এত ছাটার পাটার লাগাইছি কে? কাই জানে বাবু, মুইও তো কর পাং না। ওই যে বাইরে তেমন একটা বান্ধবী আসছে, তো উনার বলে জিনিসগুলো লাগে, তাই দেন। দাও দাও দাও। এই যে নে ধর, তুই যে 1700 টাকার কসমেটিকের জিনিস কিনে দিছিল, দেখি নে। আর এই যে তুই মোর মা কড়াই আর জগ কিনে দিছিস, এই যে কড়াই আর এই যে জগ। হ্যাঁ, আর এই যে একদিন তুই মোক একটা পুতুল দিছিল, এনে তোর পুতুল। ব্যাস শেষ, সব মিটমাট হয়ে গেল। এরপর তোক যেন আর মুই মোর আশেপাশে না দেখো। আরে দাঁড়া, এলাই কোটে, এই যে ঘড়িটা তো কাই দিছে, ঘড়িটা যে পিন্দিয়েছে এটা কাই দিছে? খোল খোল খোল, রাগ দেখাল আপনার খোল। এনে তোর ঘড়ি। আরে দাঁড়া, কোটে যায় এত কিসের তাল? এই ফোনটা তো মুইয়ে দিছ না? এনে ধর তোর ফোন। ফোনের কভার কোটে মোর, ফোনের কভার লাগবে। আর রিং লাইটটা কিনে দিছ না রিল বানার জন্য? রিং লাইট টান যা, দিবু যখন সবাই মোক লাগবে জানিয়ে। দিবার লাগছুন, দাঁড়া তোর সব আনি দিন, কিচ্ছু রাখিম না। না হয় তোমরা এখানে দেখো না, শাড়ি পরিয়ে দৌড়ি লাগাইছে, পড়বে পাশে। না পড়বে বাবা, ওই শিক্ষা মোর বেটিক দেওয়া আছে, মানে শাড়ি পরা অভ্যাস আছে। ও আচ্ছা আচ্ছা, মুই আরো ওইটাই ভয় খাবার লাগছেন, পরে সরে নাকি। দেখো তো একটা একটা করে জিনিস চাই। হ্যাঁ, এই যে নে তোর রিং লাইট, তোর ফোনের কভার, এই যে নে তোর ফোনের বাক্স, ব্যাস আর কিছু নাই। চল আগে আলা। ও ইনে দে দে দে, যত জিনিস নিয়েছি ইনের কাছ থেকে সব দিয়ে দে। দেওয়া শেষ। আরে যত জিনিস মানে, তোমার হাতত যেটা ফোন, এই ফোনটা তো মুইয়ে তোমাকে দিছো, দাও ফোনটা দাও। এ নে তোর ফোন, যা এটা থেকে আগাও, যা ভাগ গেলা। চল মা বাড়ি চল, ফোনের চিন্তা করিস না, এমন ফোন তোর নয়া জমাই জেলায় সালায় আমাকে কিনে দেবার পাবে। আরে দাঁড়ান, অত অস্থির হলেন কে? এলা মোর সব জিনিস নেওয়া শেষ হয় নাই তো। এই যে শাড়ি কেন পিন দিয়েছিস না, এই শাড়ি কেন মুইয়ে দিছ? দে শাড়ি খোল, শাড়ি খোল, শাড়ি খোল। কি হয়েছে? এক থাপ্পড় খাবো না, তোর মাথার টনক এমনিতে ঠিক হয়ে যাবে। এই শাড়ি তুই মোক কিনে দিছিস, এই শাড়ি মোর মাও মোক কিনে দিছে। কি তোর মাও তো কিনে দিছে? তোর মাকে জিজ্ঞাসা কর না, এটাই তো দাঁড়িয়ে আছে, তোর মাকে এই শাড়ি কেন কায় এনে দিছে জিজ্ঞাসা কর। কি কয় মা? এই শাড়ি খান তোকে ইনে কিনে এনে দিছে, তুই কিনিস নাই? মা, মা, না জামাই কোন আর এই যে এই শাড়ি কেন তোমার বেটিক দেন তো? হ্যাঁ, তোর বেটিক দেন। বাহ জামাই, শাড়ি কেন তো সেই সুন্দর, মনের পছন্দ হবে। হ্যাঁ শাড়ি কেন উনি এনে দিছে, শাড়ি কেন খুলি উনার মুকুট ঢেলে দেখ, দেখ উনি শাড়ি দিয়ে দে। কি তুই পাগল নাকি? রাস্তাত মুই শাড়ি খুলিম? এই তুই দাঁড়া, মুই এলাই তো শাড়ি খুলিয়ে নিতে পার লাগছ। শালা রিমের একটা কোন এমন বান্ধবী আসলে, এত দৌড়ি লাগছে, শাড়ি খুলিয়ে কুর্তি পিন দিয়ে যাবার লাগছে। দেখুন তো খানিক নে তোর শাড়ি নে, হেলা সব জিনিস পাইছিস, ভাগের থেকে ভাগ। তোর ছায়া যেন আর কোনোদিন না দেখুন মুই, ভাগ। ওটা ফির কোন চ্যাংড়া এলে জিনিস নিয়ে যাবার লাগছে? এলে জিনিস না বৌমে এলাই ঘর থেকে বের করলে, বৌমে না করলে বলে বান্ধবী আছে, এটা না দেখুন চ্যাংড়া। আমার ফির মিথ্যা কথা কলকে, তার মানে কি বৌমার সাথে এই চ্যাংড়ার প্রেম ছিল নাকি? চল মনা চল। হ্যাঁ বাবু, তোমরা ফির কে বাইরে বেরিয়েছেন? চলো চলো বাড়ি চলো। বাড়ি তো যাবো, কিন্তু বৌমা ফির আমাকে মিথ্যা কথা কলকে। বৌমা কল উমার বলে কোন বান্ধবী আছে, ফির দেখুন জিনিসগুলো ওই চ্যাংড়াটা নিয়ে যাওয়ার লাগছে। ওই চ্যাংড়াটা ফির কায়? চ্যাংড়াটা হচ্ছে দাদা, ওই যে আমার বান্ধবী আছে না, বান্ধবীর দাদা। হ্যাঁ ওই উনার বান্ধবীর দাদা। ও আচ্ছা, বৌমার বান্ধবীর দাদা না, বুঝলুম। বিকাশ, তোর বৌদিক নিয়ে টলি টলি নিয়ে বাড়া, এটা ঘাপলা আছে।
তোর বৌদি ঢুকছে রে? হ্যাঁ ঢুকছে দি। ঢোক 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 আছে মানে তোর এটা ধর। বাবা ও বাবা কি হল তোমাকে চলে যাচ্ছেন মধ্যে কিছুই বুঝি পালাম না আমরা কি দোষ করলাম বুঝছেন কাকা, নিজে ড্রাইভারি করিয়া খুব কষ্ট করিয়া ভাইক পড়াশোনা করাইছ, তারপরে কিন্তু ভাই চাকরিটা পাইছে। তোমার কি মনে হয় মুই যাত্রার সাথে মোর ভাইয়ের বিয়ে দিয়ে দিম? শোনো, তোমার বেটি যার সাথে প্রেম করে না তার সাথে তোমার বেটির বিয়ে দাও, তোমার বেটিও সুখে থাকবে, মোর ভাইয়ের জীবনটাও নষ্ট হবে না, বুঝলেন? বেটি কার সাথে প্রেম করে রে? হ্যাঁ মুই জানো না উমরে জানে? কাজ জানো তোমরা জেলে কি কবা হচ্ছে মুইও জানো না। তুই জানিস না? তুই জানিস না তো কাই জানে? হ্যাঁ বেটি কার সাথে প্রেম করে তুই জানিস না? বাসির যদি চাই সত্যি কথা ক, নালে কিন্তু এটা কেন মারি ফেলাম, তারপর বাড়ি গিয়া বেটিক গিয়ে মারিম, একটা কথা ছাড়িম না। ক শিগগির কার সাথে প্রেম করে? একটা পুতুল লাইট এদিকে মোবাইলের খাবার এত কিছু এলে কিসে? কিরে বাবু তোর কি হয়েছে রে? এলে জিনিস এতগুলো জিনিস তুই কোথা থেকে পালু রে? এই যে লাইট পুতুল মোবাইলে খাবার টাবা কোথা পালু তুই? কোটে আরো পাম এলে সব জিনিস মুই কাজ করে করে উনি কিনে দিছিলাম, আজকে সব জিনিস ঘুরে নিয়ে আসছি। উনি মোর সাথে ভালোবাসার নাটক করিয়া আর শোনা খবর করলে আর একটা চ্যাংড়ার সাথে। কি তুই এতগুলো টাকার জিনিস কিনেছিস মানসির বেটি, আর মুই যখন তোর টাকা চাং তখন তুই কস কি টাকা নাই? কে বেটা তোর একদিনে কম নাই, যেদিনকে মুড়ি খেয়ে ঠোঙা পাল্টাবে সেদিনকে বুঝবো। দেখ এলা তুই যদি জিনিসটা ধরেই আসলু তা তুই খাপা খান করে নিয়ে কে আসলু? তুই মোবাইলটা করে নিয়ে আসির পারলু না? হাজার হাজার টাকার দামি মোবাইলে থুয়ে যাচ্ছিস আর কাগজের খাবারগুলো ধরে যাচ্ছিস, এলে দিয়ে কি হবে? এত টাকার দামি মোবাইল, দুইটা মোবাইল কাক কাক দিছে দাও, এলে কি কি আর একটা পুতুল আরো কেন শাড়ি পরাইও হয়টাই আরো ক্রিম সাজার জিনিস, বাপরে বাপ কত টাকা। তোমার বেটা করে গেল দেখান তো বাইরা। কে তোমরা ফির কায়? আমরা কায় তোমার বেটাক দেখাও, তোমার বেটা এলায় কবে? মানসির বেটির বিয়ে ভাঙি দেবার খুব ভাল লাগে না? ও এতক্ষণে বুঝলুম, তার মানে মোর বেটা যার সাথে প্রেম করলে হয় তারে তোমরা গার্জিয়ান। এটা বেশি না চাপার চাপার করেন না, আর অত বোঝাও লাগবে না কার কায় গার্জিয়ান। তোমার বেটার জন্য মোর বেটির আজকে হওয়া বিয়োগান ভাই গেল, লোকগুলো সোনা খবর করে ইচ্ছে সোনা খবর হল, সেই লোকগুলো ঘুরে চলে গেল। হ্যাঁ এত তোমার বেটার মাতব্বরি দেখানু না, এটা আসুক। মোর বেটা বিয়ে ভাঙি দিছে না, খুব ভালো করছে। আজকে মোর বেটা 2 বছর থেকে মিস্ত্রি কাজ করে, মোর হাতে একটা লাল টাকা দিয়ে জানে না, সব টাকা তোমার বেটির পিছনে খরচা করছে। এই যে দুটো দামি দামি মোবাইল, এই যে কড়াই, এই যে শাড়ি, এই যে পুতুল, এই যে লাইট, এই যে সাজার জিনিস, এগুলো সব জিনিস মোর বেটা তোমার বেটি কিনে দিছে। তার মানেটা কি? তোমার বেটির সব খরচা মোর বেটাই চালাইলে হয়। আর তোমরা কি করছেন? মোর বেটাক বাদ দিয়ে তোমরা অন্য চ্যাংড়ার সাথে তোমার বেটির বিয়ে ঠিক করছেন। মোর বেটা যা করছে খুব ভালো কাজ করছে। ভালো করছে না? ঠিক আছে, এই যে তোমার বাড়ি দাঁড়িয়ে থেকে একটা কথা কয়ে গেলুম, তোমার বেটা যদি তুমি জেলের ভাত না খাওয়াইছ তো মুইও মৌসুমীর বাপ নোয়াং বল্টু দাও কম করে টাইট দেওয়া লাগে সেই ব্যবস্থা আমি কইলে। এই চল বাবু বাবু তুই আজকের বাড়ি থেকে বিড়ি কোনটা চলে যা, তোর নামে বলে ওমরা কেস করে দিবে। তুই 2-3 বছর আর বাড়ি আসিস না বাবা। পনেরোটা টাকা বাকি দেওয়া যায় না দাদা? মুই এলাই বিকেলবেলা আসি দিয়ে যাই, একটা বিরেচুন তো যাওয়ার, ও মানি ব্যাগটা ছাড়িয়ে এসলো বাড়ি। তোমরা কি মোর দোকান আসলে খালি মানি ব্যাগ ভুলি যান? বাকিটা কি আর হবে না? এমনি যে চারো পাশে বাকি পড়ি আছে মোর, মুই আর বাকিটাকে দিবের পাইম না। দেও না বাকি। না মুই আর বাকিটাকে দিম না। ওই বল্টু ওই শোন শোন, কিরে তুই তো বিদেশ যা তোর হুলিয়ে চেঞ্জ হয়ে গেছে, চোখের আবার চশমা। আরে তোর মা যে মোর দোকান থেকে বাকি নিয়ে যায় খাইছে সেই টাকাগুলো দে, তোর তো আলা পকেট গরম রে। কাকা তো অনেক ধন্যবাদ, মানে মুই 3 বছর বাড়ি ছিল না, তুই যেমন মাক চালাইছিস এটাই তো ধন্যবাদ। আচ্ছা তোর কয় টাকা বাকি হয়েছে কাকা? তোর মার ওই 5,500 টাকা হয়েছে,
মামা চা। হ্যাঁ দাদা এটা আইফোন না? হ্যাঁ দেখা অল্প না হাতা। এটা কত টাকা দাম? এটা 1.5 লাখ টাকা। মা মো একটা 1.5 লাখ টাকার ফোন কিনেছি না, আইফোন। 1.5 লাখ টাকার আইফোন, যা পড়াশোনার নাম নাই, এটা আইফোন। বাবু সোসাইটিতে এটা 1.5 লাখ টাকার ফোন। হ্যাঁ 1,55,000। ও, আর আমার দোকানে না স্ক্যানার নাই বুঝছিস, ওই তো ক্যাশে দেওয়া হবে টাকাটা। ও অনলাইন নাই, তাহলে তো ফির ব্যাগ থেকে টাকা বের করা লাগবে। কতগুলো? 5,500 না? কাকা, ও কাকা, টাকা নেই। বাহ বাবু, তুই এখানে বিদেশে তার কাজ করি একটা ব্যাগ ভর্তি করে ফেলাইছিস। ভর্তি করাই নেবে কাকা, জেদ আছে। ঠিক আছে কাকা, যা গেলা, হ্যাঁ পরে এক সময় আসি মেলায়। হ্যাঁ আসিস বাবু, আসিস। মাস্টার দিয়ে দেওয়া হবে। আসিস। বুঝছেন বৌদি, এই চ্যাংড়া যেই বাড়ির জামাই হবে ওই বাড়ির কপাল খুলি যাবে। আগত তো সাদা সিধে ছিল, এলা তো পাইসে এলাও হয়ে গেছে। ঠিক আছে রে ভাইজান। হ্যাঁ বাপরে বাপ, কি গরম পড়ছে, একটা ফ্যান লাগাই লাগবে, নাহলে হবে না। মোনা বাবা, হ্যাঁ আরে আমার মোনা যেটা চানার সাথে প্রেম করলে হয়। আরে বল্টু বল্টু, আরে মোনার যে আমার বিয়ে ভাঙি দিয়ে গেল। আরে চেনেন নাই, যেটা চানা বাড়ি যায় শ্বাসে আসলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কি? আরে ওইটা জানা আজকে বিদেশ থেকে আসি, আরে 1 লাখ টাকা 2 লাখ টাকা দামের একটা ফোন। তা মুই কি করি? আর দেখ কি বলে করবে, ওইটাই তোমার কলুম। আমার মোনারও তো আরো বিয়ে হয়নি না। তা তুই এলা কি চাস? মুই যে ওর মার যে ঠ্যাং ধরং, ঠ্যাং ধরি কং যে মোর বেটি তোমার বাড়ির বউ কই নাও। এটা বেশি একটা কথা পাওয়া যায় না। বেটির ভালো মন্দ বোঝেন না? 3 বছর থেকে যে বেটি ঘর পালিয়েছে, বেটি বিয়ে তো হবে না। যে কোনো একটা কথা বলে খালি খাপ করে ওঠে। শালা ও মানুষ কোন টাকা। বাপরে, কালকে বিদেশ থেকে আসতে আসতে এখানে পাথর ফেলা শেষ। ওদি এখানে বালুও ফেলাইছে। তার মানে তো মানে ছাদ দিয়ে বাড়ি করবে। সেদিন যে চাটা কে যে অপমান করলুম, ইস, তাহলে আজকে বেটি জামাই আমার হলে হয়, বেটির আজকে মোর কপাল ফিরিয়ে গেলে হয়। ইস, হাতে হাতে চাটা মই হাতছাড়া করলুম। না, এই চ্যাংরা তো হাতছাড়া করা যাবে না। যেই চ্যাংরায় বিয়ের আগতে মোক টোপলায় টোপলায় খাসির মশন খোয়াইছে, মোক ফোন কিনে দিছে, মোর বেটিক ফোন কিনে দিছে, আজকে সেই চ্যাংরায় লাখ টাকার মালিক। না, জ্যাংকরি হোক, এই চ্যাংরা মোর বেটির জামাই করাই খাবে। বাড়িতে ক্যাং করে ঢোকং, শালা এমনই মুখ করে থুইচুং, এই মুখ নিয়ে আবার ঢোকং এই ক্যাং করি। হ্যাঁ দাদা, এরকম বসিয়ে মেয়ে দেনা খাওয়া দিচ্ছেন? হ্যাঁ এই অল্প মিহিদানা খান। কং কি তোমার বাড়ি কি এটুকু নাই? হ্যাঁ মোর বাড়ি এটা কোনো ওই সামনে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা কথা কি জানেন দাদা, আমার ওইখান পাড়ার থেকে তোমার এইখান পাড়া উন্নতি বেশি। এরকম বল্টুটেক দেখো কেন, বিদেশ থেকে আসিয়ে কি না করে দিচ্ছে। না না, ইনার আবার বাপ মা যেমন হোক, ইনের চ্যাংড়াটা ভালো। চ্যাংড়াটা তো ভালোই, কিন্তু উনার বাম্মাও খুব ভালো, একবার দারুণ ভদ্র সদ্র লোক। আর চ্যাংড়া তো একলাই, কোনো ভাইটাই নাই। যে চেংড়ি পড়বে একটা ছাক্কা। না না, তোমরা ঠিকই কইছেন। আর চ্যাংড়া খুব কর্মিষ্ঠ তো, বেটি বাস্তিক দিলে কোনো অসুবিধা নাই। ওইটাই তো, এমন চ্যাংড়া কি সবার ভাগ্যে জোটে? মোরও তো বেটি ঘরত আছে, মুইও একটা চ্যাংড়া খুঁজে যাচ্ছি। এই বল্টুর নাখান যদি চ্যাংড়া পালুম হয় দিয়ে দিলুম হয়, ডাবি ডাগা যা লাগে লাগ সব দিয়ে দিলুম হয়। ওইটাই তো দিদি, বর্তমান যে দিনকাল পড়ছে, ভাল চ্যাংড়া পাওয়া খুব মুশকিল। ওইটাই তো। আচ্ছা দাদা, তোমরা যে কলে তোমার বাড়ি এ দিগুনে, তুই এ দিগুনে পটে তো তোমাক না চেনাশোনাও লাগে, চেনাশোনাও লাগে না। না না, তোমরা মোক চিনবেন না, মুই তোমাক মিশে কথা কইছিলাম। মোর বাড়ি এটে নয়, আমার বাড়ি হচ্ছে পাতলা খাওয়া। আর তোমরা যে বল্টুর কথা কওয়া যাচ্ছেন না, ইনে দিল্লির মোড়ে সাইডত কাজ করছে, মুই হলো অনেক ঠিকাদার। আসলে কি কন্ত, চেহারাটার আচার আচরণ ব্যবহার এত ভাল না,
মানে মোর খুব ভাল লাগছে, ওই জন্য মুই মনে মনে একটা চিন্তা ভাবনা করছো মোর ছোট বেটির সাথে নিজের বিয়েটা দিই, ওই জন্য একটা খোঁজ খবর নিবে যাচ্ছ। চেহারাটা যতই ভালো হোক, ফ্যামিলিটা কেমন, তা মুই আর কি খোঁজ খবর নিম, তোমরা তো সব গড় গড় করে কয়া দিলেন, বুঝছেন? আর দেরি করিন না, এই সামনের অগ্রাণে মোর ছোট বেটির সাথে বিয়েটা লাগিয়ে দিন।